আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জেলো রেসিপি। বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে আমরা এই জেলোটা ব্যবহার করে থাকি। তো এই জেলোটা তৈরি করা খুবই সহজ। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। জেলো তৈরি করার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এদিকে একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। এখন এই ফোটানো পানিতে মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। এবার 1 মিনিটের মতো জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পাত্রটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় তরল মিশ্রণটা 2টো প্লেটে নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের তরল মিশ্রণের মধ্যে চকলেট ফুড কালার মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করবেন। এবার অন্য প্লেটে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এবারে 2টো প্লেটের মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি আপনাদেরকে জেলোগুলো কেটে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি জেলোগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে উঠাতে আমার কিছুটা অসুবিধা হচ্ছিল, এজন্য আমি চামচ ব্যবহার করছি। চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি জেলোগুলো। দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে। এবারে অরেঞ্জ কালার জেলোটাও কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, খুবই সহজভাবে জেলো তৈরি করে নিলাম। জেলো তৈরি করা একদম সহজ। দেখুন জেলোটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। মেজারমেন্টগুলি সঠিকভাবে করলে পারফেক্ট জেলো তৈরি করা খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।